হ্যালো এভরিওয়ান, আমি শিলাদিত্য। আজ এলাম সেটের সেকেন্ড পার্ট নিয়ে। আমরা ঠিক প্রিভিয়াস ক্লাসে করেছিলাম সেটের পাওয়ার সেট পর্যন্ত আমরা করেছিলাম। আজ আমরা সেকেন্ড পার্টটায় এসেছি। ক্লাস 11-এর আমরা যে সিবিএসসি বোর্ডের যে সেট সংক্রান্ত বিভিন্ন আলোচনা করছি উইথ এক্সাম্পলস, তার সেকেন্ড পার্টে আমরা আজকে শুরু করছি ইকুইভ্যালেন্ট সেট দিয়ে। ওকে, তো ইকুইভ্যালেন্ট সেট কি? সো হোয়াট ডু মিন বাই ইকুইভ্যালেন্ট সেট? সো ইকুইভ্যালেন্ট সেট মানে হচ্ছে, সাপোজ there is two set A and B are two sets and A equal to, suppose A, B and C are the three members and B set এর ধরো members গুলো হচ্ছে 1 2 3. ওকে, সো দেখো the number of elements of the set A is 3. Cardinal number is 3 কারণ there are 3 elements, so we can write 3. Similarly, number of elements of B set B is also 3. 1 2 3. So as number of elements of A equal to number of elements of B, so therefore A and B are equivalent set. Okay, clear? It's very simple. আমরা এইভাবে আমরা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। এরপর আমরা চলে যাচ্ছি ডিফারেন্স অফ টু সেট। সো এখানে আমরা ধরেছি দুটো সেট আছে, সাপোজ এ অ্যান্ড বি। সাপোজ এ ইকুয়াল টু ধরো 1 2 3 অ্যান্ড বি ইকুয়াল টু ধরো 3 4 5. Okay, so difference of two set means, suppose A minus B, that is difference of set A and B. It's written like A minus B. So A minus B means the elements belongs to set A but does not belong to set B. তার মানে কি, যে এলিমেন্টস গুলো এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না, সেটার মানে হচ্ছে A মাইনাস বি। তাহলে আমরা বলতেই পারি, সাপোজ x belongs to A minus B, it implies that x belongs to A but x does not belongs to B. সো এটার উপর ভিত্তি করে আমি কিন্তু A মাইনাস বিটা এখানে বার করতে পারবো। তাহলে আমরা A মাইনাস বি এখানে কি বেরোচ্ছে, তো ইটস ভেরি ইজি, দ্যাট ইজ A মাইনাস বি। তাহলে এ সেট থেকে বি সেটের মেম্বারসগুলোকে আমাকে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এ সেটের মেম্বার এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। এই সেটের মেম্বারগুলো কি হচ্ছে 1 and 2। দেখো 1 and 2, সো এই মেম্বারসগুলো দেখো belongs to A but does not belong to B. It's the difference of A minus B. Similarly, আমরা B minus A তাহলে কত হবে, তাহলে B minus A মানে the elements which belongs to B but does not belong to A। তার মানে এখানে আমরা কি লিখবো, তার মানে B থেকে আবার এগুলো বাদ যাবে, তাহলে হবে কি 4 and 5। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা শিখবো ইউনিভার্সাল সেট। So universal set the set which contain all the set in the given context। তার মানে কি বলতে চাইছে,
না, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সাপোজ এই হচ্ছে ইউনিভার্স, যার বাইরে কিছু নেই, যা যা সেট আছে সব সেটগুলোই কিন্তু এর সাবসেট হবে। ইউনিভার্সাল সেট সেটের সাবসেট কেন? আমরা জানি ইউনিভার্সাল সেট মানে হচ্ছে এর বাইরে কোনো কিন্তু সেট থাকবে না, যা যা সেট হবে সেটা এর ভিতরেই থাকবে, মানে এর সাবসেট হয়ে যাবে। তো এখানে যদি আমার সাপোজ এ অ্যান্ড বি দুটো সেট থাকে অ্যান্ড অল দ্য সেটস আর সাবসেট অফ ইউনিভার্সাল সেট, মানে সেক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সেটকে আমরা ডিনোট করব ক্যাপিটাল ইউ, সো ইট ইজ কল্ড দ্য ইউ। তো এটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তো ইউনিভার্সাল সেটের মধ্যেই কিন্তু সমস্ত সেটসগুলো থাকবে এবং সমস্ত সেটের কিন্তু এলিমেন্টসগুলো কিন্তু ইউনিভার্সাল সেটের এলিমেন্টস হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে সাপোজ যদি এরকম একটা, ধরো এ সেটটার মেম্বার হচ্ছে 1 2 অ্যান্ড 3 and B সেটের মেম্বার ধরো 3 4 and 5 and 6 7 8, সো ইউনিভার্সাল সেট এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। দেখো এ সেটের মেম্বারসগুলোও আছে, বি সেটের মেম্বারসগুলোও আছে এবং আরও যদি চারপাশে কোনো মেম্বার্স থাকে সেগুলোও আছে, দ্যাট ইজ কল্ড দ্য ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি কমপ্লিমেন্ট অফ এ সেট। Complement of a set. So complement of a set, suppose A is a set, ওকে, A একটা সেট যার কমপ্লিমেন্ট সেট আমরা কি সেটা আমরা বুঝবো। সো কমপ্লিমেন্ট of set A with respect to universal set is U minus A. এটা কি বলবো? এই কমপ্লিমেন্টারি সেট। তো কমপ্লিমেন্ট অফ সেট A, ইটস রিটেন লাইক A complement or also A dash, it means U minus A. ওকে, তার মানেটা কি? সাপোজ x belongs to A complement means x belongs to U minus A. এটার ইমপ্রেস কি? x belongs to U but x does not belongs to A. আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম করি সেটা আমরা কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো এটা হচ্ছে তোমার একটা ইউনিভার্সাল সেট and there is set A and it is a universal set. So A complement মানে হচ্ছে A সেট ছাড়া বাকি ইউনিভার্সাল সেটে যে যে মেম্বারগুলো থাকবে সেটাই হচ্ছে A কমপ্লিমেন্ট। সো A কমপ্লিমেন্ট মানে হচ্ছে A সেটকে থাকবে না, A সেটের বাইরে যে মেম্বারসগুলো থাকবে ইউনিভার্সাল সেটে সেগুলোই কিন্তু এর মেম্বার হবে। তার মানে এটা আমরা ভেন ডায়াগ্রাম দ্বারা বলতেই পারি, তাহলে এখানটা হবে আমার সো এটাই হচ্ছে আমার কি A কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু A কমপ্লিমেন্টকে আমরা এইভাবেই কিন্তু এক্সপ্রেস করব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পলস দিয়ে দিই, এক্সাম্পলস দিয়ে তোমাদের আরো সুবিধা হবে। সাপোজ ধরো ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 5 4 5 6 and set A is suppose 1 4 6. So therefore A complement, that is U minus A. তাহলে আমরা ইউ মাইনাস এ মানে এইমাত্র আমরা জেনেছি
যে ইউ মাইনাস এ মানে বোঝায় ইউ সেট থেকে এ সেটের মেম্বার্সগুলোকে বাদ দিলে যে এলিমেন্টসগুলো পড়ে থাকে, অর্থাৎ ইউ মাইনাস এ মানে দ্য এলিমেন্টস হুইচ বিলং টু ইউ বাট ডাজ নট বিলং টু এ। তার মানে আমরা 146কে যদি বাদ দিয়ে যে মেম্বার্সগুলো হবে, তার মানে সেটা কি হবে 2 3 5। সো এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আমরা এ কমপ্লিমেন্ট মানে এ সেটের বাইরের যে এলিমেন্টসগুলো থাকবে সেটাই হবে কি এ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে আমাদের যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। তো আমরা চলে আসছি নেক্সট। ওকে, এবার আমরা চলে আসছি ইউনিয়ন অফ টু সেট। Union of two set. Okay, suppose there are two sets A and B are two sets. Okay, and A union B, আমরা যদি একটা ভেন ডায়াগ্রাম ড্র করি, এই একটা সেট, এই একটা সেট, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, and it's called a universal set. So A union B, it's written denoted by A union B. Okay, suppose let X belongs to A union B. A union B মানে হচ্ছে A আর B যদি দুটো সেট হয় তার A union B কে আমরা কিন্তু এই ফর্মে কিন্তু ডিনোট করি, ঠিক আছে? সাপোজ একটা এলিমেন্টস A union B তে আছে, তার মানে কি? হোয়াট ডু মিন বাই A union B? Implies that X belongs to A or X belongs to B. এটা কি বোঝায়? কিন্তু A union B। তাহলে স্যার মানেটা কি? মানে এমন এমন এলিমেন্টস, তার মানে বলবো দ্য এলিমেন্টস which belongs to A or B। তা সেক্ষেত্রে আমরা যদি একটা সেট ধরি A 1 2 3, ওকে, অ্যান্ড B ধরলাম আমরা সাপোজ 4 5 6। সো A ইউনিয়ন B কি? কোন এলিমেন্টসগুলো হবে? 1 2 3 4 5 6। তাহলে দেখো তুমি এখান থেকে একটা যে কোনো একটা এলিমেন্ট নাও, সাপোজ 3 3, দ্যাট মিনস একটা এক্স এলিমেন্ট কি এক্স, এই এক্স এর জায়গায় আমি যদি 3 লিখি, আইদার 3 বিলংস টু এ অর 3 বিলংস টু বি। তাহলে দেখো 3টা কোথায় আছে? এতে আছে, তার মানে এতে আছে। আবার তুমি একটা এলিমেন্টস তোলো বি, সাপোজ 5 এক্স, তো 5 বিলংস টু এ অর বিলংস টু বি। তুমি দেখতে পাচ্ছ যে 5 বিলংস টু বি, তার মানে এই সেই এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো এতে থাকবে অথবা বিতে থাকবে, সেই এলিমেন্টসগুলোকে নিয়ে যে সেটটা হবে সেটা কি বলা হচ্ছে কি এ ইউনিয়ন বি। তাহলে আমরা এক্ষেত্রে যদি ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে তাহলে কোন পার্টটা হবে? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে সো এই পার্টটা হয়ে যাবে কি আমার এ ইউনিয়ন বি। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসবো ইন্টারসেকশন অফ টু সেট। So what do you mean by intersection of two set? The elements which suppose there are A and B are
টু সেটস, দুটো সেটস আমরা নিচ্ছি, এ অ্যান্ড বি দুটো সেট নিচ্ছি, এবং দ্য এলিমেন্ট হুইচ বিলংস টু এ অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো অ্যাকচুয়ালি ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে বিলংস টু এ অ্যাজ ওয়েল অ্যাজ বি, যে এলিমেন্টসগুলো এতেও আছে বিতেও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেট বি। তার মানে কি কমন পার্টে যেটা আছে, সাপোজ আমরা এক্স একটা নিচ্ছি বিলংস টু এ ইন্টারসেকশন বি, সো ইটস ডিনোটেড বাই এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা দেখাচ্ছিলাম কি ইউনিয়ন মানে হচ্ছে ঠিক ইউনিয়ন আর ইন্টারসেকশনের সাইনটা কিন্তু ঠিক উল্টো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে এটা একটুখানি মনে রাখতে হবে এই সাইনটা। তো এখানে আমার ক্ষেত্রে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি, তাহলে মিনস এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, ঠিক আছে? তার মানে সাপোজ কোন জায়গাটা বলছে, আমি যদি একটা এখানে ভেন ডায়াগ্রাম ড্র করি, এবং ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে যদি আমরা এখানে একটা এইভাবে ড্র করি, এখানে এ আর এখানে একটা বি আছে, এ সেট অ্যান্ড বি সেট। সো এইখানে হচ্ছে এই কমন পার্টটা, কোন কমন পার্টটা? এই কমন পার্ট হচ্ছে এ ইউনিয়ন বি। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ওকে, তো এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় আমাকে কিন্তু এই জায়গাটা। তাহলে যদি একটা সাপোজ আমি যদি এখানে একটা এ সেট লিখি, এ ইকুয়াল টু ধরো লিখলাম 1 2 3 অ্যান্ড বি সেট সাপোজ 3 4 5, তাহলে এখানে এ ইন্টারসেকশন বি, তার মানে কোনখানটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ কমন পার্ট অফ দ্য টু সেটস। কমন পার্ট অফ দ্য টু সেট মানে যে এলিমেন্টসগুলো এতেও আছে বিতেও আছে, দ্য এলিমেন্টস হুইচ বিলং টু এ অ্যাজ ওয়েল অ্যাজ সেট বি। তো এখানে কোনটা হচ্ছে দিস থ্রি, তার মানে এটা হয়ে গেল সেই এ ইন্টারসেকশন বি। এটা কি আমরা বলবো এ ইন্টারসেকশন বি, দ্যাট মিনস দ্য এলিমেন্টস হুইচ বিলং টু বোথ সেট, যেটা এতেও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ বিতেও থাকবে। এক্ষেত্রে আমরা বলবো এটাকে আমরা বলবো ইন্টারসেকশন ফর্ম অফ টু সেটস। নাও আমরা চলে আসছি ডিসজয়েন্ট সেট। So what do you mean by disjoint set? ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে যেখানে কোনো কমন এলিমেন্টস থাকবে না, ঠিক আছে? তাহলে দুটো সাপোজ আমি নিচ্ছি এ অ্যান্ড বি, এবং এ অ্যান্ড বি কে আমরা সাপোজ আমরা ডিসজয়েন্ট সেট বলবো যখন দেয়ার ইজ নো কমন এলিমেন্ট বিটুইন এ অ্যান্ড বি। তাহলে কি লিখবো? এ অ্যান্ড বি আর টু সেটস disjoint set means when there is no common element between two sets A and B। তাহলে আমরা এ আর বি এর মধ্যে যদি কোনো রকম কমন এলিমেন্ট না দেখতে পাই, তো সেক্ষেত্রে আমরা কি বলবো এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। তার মানে কি না এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ ফাই। তার মানে এটা যদি আমরা একটা করি, এখানে যদি একটা ইউনিভার্সাল সেটকে ড্র করি, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। তারপর সেখানে ধরো এ সেট, এটা ধরো বি সেট। তো দেখো এখানে কিন্তু এ ইন্টারসেকশন বি ইজ ফাই, দেয়ার ইজ নো কমন এলিমেন্ট। কিন্তু যদি আমরা এখানে একটা এই ফর্মে রাখতাম, এখানে যদি এটাকে এ বলতাম এটাকে বি বলতাম, তাহলে এই পার্টটা কিন্তু কমন পার্ট। সো এখানে কিন্তু এ ইউনিয়ন বি ইজ নট ইকুয়াল টু ফাই, ঠিক আছে? এখানে কিন্তু ফাই নয়, এখানে কমন পার্ট আছে কিন্তু এখানে কিন্তু কমন পার্ট নেই। তাহলে এখানে ডিসজয়েন্ট সেট মানে আমরা এইভাবে বলবো। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলস দেখি, এক্সাম্পলস আমরা যদি ঘুরি, তাহলে আমরা বলতেই পারি সাপোজ এ ইকুয়াল টু
1 2 3 and B equal to suppose 4 5 6. So here A intersection B. So দেখো এখানে intersection মানে কি বলেছি, the common part between the two sets, the common elements between two sets. Common elements means there is no common element between two sets. ঠিক আছে, এখানে কিন্তু কোনো কমন এলিমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে 1 2 3 and here B is there 4 5 6. There is no common element between A and B. So এখানে কিন্তু intersection কি হবে, এদের 5. So এই ক্ষেত্রে A and B are disjoint sets. Clear? তো এখানে আমরা A and B are two sets and disjoint set means when there is no common element between two sets and A and B, then তাহলে আমরা বলতে পারি A and B are called disjoint sets. তো এইটা আমরা গেল। তাহলে আমরা দুটো সেট, এই দুটো সেটকে বলবো ডিসজয়েন্ট সেট যখন এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। আর টু সেটস, এই দুটো সেট যখন কোনো রকম থাকবে না, আর টু সেট আর সেট টু বি disjoint sets when there is no common element between two sets A and B. A আর B কে আমরা তখনই বলবো disjoint set যখন তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, সেগুলোকে আমরা বলবো কি disjoint set. তাহলে আমরা এখন কি কি শিখলাম, আমরা শিখলাম ইকুইভ্যালেন্ট সেট, নেক্সট আমরা শিখলাম ডিফারেন্স অফ টু সেট, আমরা তারপর শিখলাম কি ইউনিভার্সাল সেট, আমরা তারপরে শিখলাম কমপ্লিমেন্ট অফ টু সেটস, আমরা শিখলাম ইউনিয়ন অফ টু সেট, ইন্টারসেকশন অফ টু সেট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিসজয়েন্ট অফ টু সেটস। তো এইভাবে যদি আমরা কিন্তু যে চ্যাপ্টারগুলোর এই সেট সম্পর্কিত আলোচনা হলে কিন্তু আমরা কিন্তু পরের অঙ্কগুলো নিশ্চয়ই করতে পারবো। শর্ট কোশ্চেন টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা সেই অঙ্কগুলো চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। আর কয়েকটা ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি তোমাদের এখানে বইতে একটু লিখে দিচ্ছি, সেই ফর্মুলা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, সেই ফর্মুলাগুলো কী কী না, একটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইজ নাম্বার অফ এলিমেন্ট এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। তো এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে তোমরা, তার মানে কি এ ইন্টারসেকশন বি এর যদি নাম্বার অফ এলিমেন্টস বার করতে চাও, সো নাম্বার অফ এলিমেন্ট এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস দেয়ার ইউনিয়ন অফ টু সেটস মাইনাস করে তোমরা কিন্তু এইভাবে কিন্তু একটা কোশ্চেন থাকে এই ফর্মুলার উপর, তোমরা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারো এইভাবে। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। এবার চলে আসি আমরা নাম্বার অফ এলিমেন্ট, আর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অনলি এ। তা অনলি এ মানে দেখো এখানে লিখলাম কি নাম্বার অফ এলিমেন্ট অফ অনলি এ, অনলি এ, এইটা এই ফর্মুলাটা দেখে নেবে। এই ফর্মুলাটা কিন্তু আমাদের কিন্তু মাঝে মাঝে কাজে লাগবে, ঠিক আছে, এটাও আমরা পাবো। বা এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা বলে দিতে পারি যে অনলি বি, বি মানে হবে তখন ওকে। তো তুমি এই ফর্মুলাটা কিছুই না, অনলি এ মিনস সাপোজ আমি তোমাকে এখানে একটা ভেন ডায়াগ্রাম ড্র করছি। ওকে, অনলি এ, অনলি এ মানে কোনখানটা, অনলি এ মানে হচ্ছে তোমার এই জায়গাটা, কেন এই পোর্শনটা কমন পার্টটা কিন্তু বি এরও পার্ট, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু অনলি এ হবে না, এই পার্টটা হবে তোমার কিন্তু অনলি এ। তাহলে এই পার্টটা বার করার নিয়ম কি, এই এ থেকে এদের ইন্টারসেকশনটা মাইনাস করবে। এই যে এ থেকে ইন্টারসেকশন মানে কোনটা, ইন্টারসেকশন মানে হচ্ছে আমার এই পার্টটা, তাহলে এই এ থেকে তুমি যদি ইন্টারসেকশনটা মাইনাস করো তুমি কিন্তু এটা অনলি এটা পেয়ে যাবে। সিমিলারলি তোমরা বিটাও পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো করব। ক্লিয়ার? আজ আমরা সেট সম্পর্কে এই আলোচনাগুলো কমপ্লিট হলো। এবার তোমরা অঙ্কের দিকে ফলো করো, অঙ্ক তোমরা
অসুবিধা হলে সেটাও তুমি আমাদের মেসেজ করতে পারো। ঠিক আছে, ততক্ষণ আমি কিন্তু এখানে ভিডিওটা স্টপ করছি। ততক্ষণ টাটা। এবং তোমাদের যদি উপকৃত হয়ে যাবো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে জানিও যদি তোমাদের ভালো লাগে ইয়েস, আর যদি না ভালো লাগে নো। ক্লিয়ার?